আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব লোটে মাছের ঝুড়ি। লোটে মাছগুলোকে দেখো বাজার থেকে ভালো করে কাটিয়ে আনা হয়েছে আর ঘরে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এইখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও কিন্তু যথারীতি গরম হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। কড়া দিয়ে দেবো সবার প্রথমে তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কোচানো রসুন। রসুনগুলো হালকা করে ভাজবো। এবারে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। দেখো পেঁয়াজগুলোও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইবারে দিয়ে দেবো মাছগুলো। দেখো কিভাবে লোটে মাছ দিয়ে জল বেরাচ্ছে, দেখতে পাচ্ছ। যা হোক, এবারে যেটা করব সেটা হচ্ছে মাছগুলোকে এইভাবে আস্তে আস্তে একপাশে নিয়ে আসবো, দিয়ে এই যে দেখো মাছগুলোকে আস্তে আস্তে সরিয়ে এই কাঁটাগুলোকে আলাদা করে নেবো, বুঝেছো। দেখো এই যে কাঁটা আলাদা হয়ে গেল, যে কাঁটাগুলো বেছে বেছে এরভাবে তুলে রাখবো। প্রত্যেকটা মাছ থেকে এইভাবে করবো, বুঝেছো, তাহলে খাতে সুবিধা হবে আর কি, মুখে কাঁটা পড়বে না। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কাঁটাগুলো আলাদা হয়ে চলে আসছে। লোটে মাছ ভীষণই নরম। এই মাছ রান্না করতে জল একদমই লাগে না, বুঝেছো। দেখো আমি প্রত্যেকটা মাছ থেকে কাঁটাগুলোকে এইভাবে আলাদা করে নিয়েছি। একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খাবার সময় কোনো অসুবিধা হয় না, বাড়ির লোক শান্তি করে খেতে পারে। তা যাই হোক, এর সঙ্গে এবারে কিছু জিনিস অ্যাড করব। যেমন প্রথমেই দেব হলুদের গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, এবারে দেব পরিমাণ মতো নুন, আর দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিছু জিনিস অ্যাড করা হবে না এর সঙ্গে। সবাই অবাক হচ্ছে, তাই তো। এ বাবা, এ আবার কিভাবে লোটে মাছের ঝুড়ি বানাচ্ছে? না আদা বাটা দিল, না রসুন বাটা দিল, না পেঁয়াজ বাটা দিল, কিছুই তো দিল না, শুধু একটুখানি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এই লোটে মাছের ঝুড়ি। হ্যাঁ, শুধু একটুখানি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েই লোটে মাছের ঝুড়ি হয়। খুব সুন্দর খেতে হয়, বুঝেছো, খুবই সুন্দর খেতে হয়। আমি কম মশলা দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি, বুঝেছো তো। কম মশলা দিয়ে রান্না করলে সেই রান্না যদি বেশি স্বাদ হয়, তাহলে আমি কেন বেশি মশলা দিতে যাব, তোমরাই বলো তো। তা যাই হোক, দেখো মাছগুলোকে এইভাবে কিন্তু কড়ার চারিপাশে এরকমভাবে মিলে মিলে দেবো। আর কি বলো তো, তোলাটা ধরে ধরে আসবে, আর মানে ক্ষণে ক্ষণে কিন্তু এরকমভাবে উল্টাতে পাল্টাতে হবে, বুঝেছো, তবেই কিন্তু ঝুরি ঝুরি হবে। আর লোটে মাছ শুনেছি, কম বেশি সবার কাছেই শুনি যে লোটে মাছ চোখের জন্য নাকি খুবই উপকারী। তা যাই হোক, চলো পুরো রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাই দমে দিয়ে কিন্তু পুরো মাছটা আমি রান্না করে ফেলেছি। তা লোটে মাছের ঝুড়ি রান্না করতে গেলে কিন্তু দমটা একটু বেশিই লাগবে, বুঝেছো তো। হাই দম দিয়েই কিন্তু মাছটা রান্না করতে হবে, নাহলে এই যে ঝুড়ি ঝুড়িটা এরকম কিন্তু হবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। তা চলো, লোটে মাছের ঝুড়িটা তো হয়ে গেছে, এবারে নামিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। দেখো লোটে মাছের ঝুড়ি কিন্তু রেডি। তা যাই হোক, এত এত বাটা মশলা ছাড়াও যে লোটে মাছের ঝুড়ি করা সম্ভব
তা কিন্তু আজকে প্রমাণ সহকারে রান্নাটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা যাই হোক বন্ধুরা, লোটে মাছের ঝুড়ি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও। আর বন্ধুরা, বাড়িতে কিন্তু সবাই অবশ্যই ট্রাই করবে। 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, খুবই সুন্দর হয় খেতে এইভাবে রান্না করলে। দেখো, মশলা তো বেশি লাগছেই না, একবারেই অল্পটুকুন মশলা, তাও বাটা মশলা নয়, কুচানো মশলা। তা যাই হোক, চলো, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে ভালোবাসা দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো রাখি, টাটা।